লাদাখ ঘুরে এসেছি প্রায় অনেক দিন হলো, কিন্তু এখন যখন পুরনো ভিডিওগুলো বারবার দেখি তখন মনে হয় এই তো সেদিন গেছিলাম লাদাখ, আর চোখের সামনে সেই অপূর্ব সুন্দর দৃশ্যগুলো ভেসে ওঠে বারবার। এবারে আমাদের ডেস্টিনেশন ছিল লে, আর যাচ্ছি কার্গিল থেকে। পুরো লাদাখ ট্রিপের আমার তো মনে হয় কার্গিল টু লেই ছিল সব থেকে সুন্দর রাস্তা, আর তার আশেপাশের পরিবেশ আর সিনারিও ছিল ভীষণ মনোরম। যদিও শরীর অতটা জুৎসই ছিল না, কিন্তু তাও এখন যখন এই ভিডিওগুলো দেখি তখন মনে হয় ইস, আরেকবার যদি যাওয়া যেত লাদাখে। আমাদের গত পর্বে হয়তো দেখেছেন কার্গিলে আমরা কিভাবে পৌঁছেছিলাম, আর কার্গিলে সকালে আমাদের হোটেল থেকে ভিউটাও ছিল দুর্দান্ত। কার্গিলের ভিডিও যদি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্স আর আই বাটনে লিংক দেওয়া রইল। কার্গিল থেকে লের দূরত্ব প্রায় 222 কিলোমিটার। রাস্তায় পড়ে প্রথমে মুলবেগ, তারপর খাংরাল আর শেষে লামাইরু। আমরা এখন যাচ্ছি লে রাস্তায় আমাদের পড়লো মুলবেগ মনাস্ট্রি। মুলবেগ মনাস্ট্রি অ্যাকচুয়ালি লামাইরুর আগে পড়ে। এখান থেকে লামাইরু আরও মোটামুটি 60 to 65 কিলোমিটার্স। তো এখানে ভীষণ সুন্দর এই মনাস্ট্রিটা। তো মনাস্ট্রির গায়ে ভীষণ সুন্দর একটা বুদ্ধের মূর্তি খোদাই করা আছে, সেটা দেখাচ্ছি। ভীষণ ভীষণ সুন্দর। কার্গিল টাউন থেকে প্রায় 45 কিলোমিটার দূরে লে কার্গিল হাইওয়ের উপর পড়ে মুলবেগ ভিলেজ, আর এই মুলবেগ ভিলেজেই রয়েছে এই মুলবেগ মনাস্ট্রি। বলা হয় অন্তত 800 বছরের পুরনো এই মনাস্ট্রি, আর এখানেই রয়েছে 30 ফুট উঁচু মৈত্রী বুদ্ধ। এই বুদ্ধ নাকি ব্যামিয়ান বুদ্ধস অফ লাদাখ নামেও পরিচিত। মুলবেগ মনাস্ট্রিতে আমাদের এন্ট্রি ফি লেগেছিল 20 টাকা জনপ্রতি। এই মুলবেগ মনাস্ট্রিতে যে ব্যামিয়ান বুদ্ধ দেখা যায়, এই একরকম ব্যামিয়ান বুদ্ধ কিন্তু আফগানিস্তানেও দেখা যায়। লাদাখে এরম টোটাল 3 জায়গায় কিন্তু এত লম্বা বুদ্ধ, মৈত্রেয়ী বুদ্ধ দেখা যায়। তার মধ্যে একটি রয়েছে মুলবেগ মনাস্ট্রিতে। মুলবেগ মনাস্ট্রি থেকে বেরিয়ে আমরা এগিয়ে চললাম নামিকলা টপের দিকে, যার উচ্চতা 12,198 ফুট। তো এখন আমি দাঁড়িয়ে আছি নামকিলা টপে, একদম ওপরে, নামকিলা টপের একদম ওপরে। নিচে সবাই ফটোশ্যুট করছে, ওখানে একটা ক্যাফেও রয়েছে, ওয়াশরুম রয়েছে, আর টুকটাক জিনিসপত্র কিনতে পাওয়া যাচ্ছে। কিন্তু এখান থেকে যে ভিউটা, 360 ডিগ্রি ভিউটা জাস্ট অসাধারণ, অসাধারণ। মানে ছবিতে তো সেই জিনিস আসে না, যত ভালোই ক্যামেরা হোক না কেন। মানুষের চোখ হচ্ছে সব থেকে বড় ক্যামেরা, সেটা এখানে এসে বোঝা যায়। চারপাশটা দিগন্ত বিস্তৃত রকি ফরমেশন, লাদাখের যে ডিস্টিংক্ট ফরমেশন, আর প্রত্যেকটা পাহাড়ের কালার আলাদা।
কোনোটা ডার্ক ব্রাউন, কোনোটা একটু চকলেট, কোনোটা হালকা ব্রাউন, আর দূরে দূরে পাহাড়ের চূড়ায় বরফ। অসাধারণ অসাধারণ দুর্ধর্ষ। মানে দিস ইজ লাদাখ। নামকিলা টপ পড়বে হচ্ছে কার্গিল থেকে বেরিয়ে যখন লাদাখের দিকে যাবেন তখন নামকিলা টপ পড়ে। নামকিলা টপের পরে আসে লামায়ুরু, তারপরে অনেক পরে লাদাখ। নামিকলা টপের অপূর্ব সুন্দর ভিউ দেখার পর আমরা এগিয়ে চললাম কার্গিল লে হাইওয়ের সব থেকে হাইয়েস্ট পয়েন্টের দিকে। সব থেকে হাইয়েস্ট পয়েন্ট ছিল ফটুলা পাস বা ফটুলা টপ। এই ফটুলা টপের উচ্চতা ছিল 13,478 ফুট। অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে লাদাখে সব থেকে সুন্দর কি লাগলো। আমার মনে হয় লাদাখে সব থেকে সুন্দর কিন্তু লেগেছিল লাদাখের রাস্তা। এই হাইওয়ের রাস্তা এত সুন্দর ছিল, মানে পুরো মাখনের মতো রাস্তা। হ্যাঁ, কিছু কিছু জায়গায় যদিও একটু খারাপ রাস্তা ছিল, তবে অধিকাংশ রাস্তাই কিন্তু ভীষণ ভীষণ সুন্দর। ফটুলা টপে গিয়ে এত হাওয়া দিচ্ছিল যে মোটামুটি কোনো কথাই আমরা কারো শুনতে পাচ্ছিলাম না। তার উদাহরণ অভিরূপের এই ছোট্ট ভিডিওটাই। প্রচন্ড হাওয়া দিচ্ছে, প্রচন্ড হাওয়া, প্রচন্ড ঠান্ডা, অসাধারণ জায়গা, অসাধারণ ভিউ। ভিউ নিয়ে কিছু বলার নেই, পুরো রাস্তা দিয়ে অসাধারণ ভিউ, কিন্তু এটা খুব সিগনিফিকেন্ট। রাস্তায় খাবারের খুব বেশি অপশন যে ছিল তা নয়, রাস্তায় পড়েছিল বুদ্ধা খারবু, আর সেখানেই আমরা খেয়ে নিয়েছিলাম আমাদের লাঞ্চ। লাঞ্চে ছিল খুব সাধারণ ভাত, ডাল আর রাজমা। রাজমা আর ডালটা মোটামুটি একই রকম ছিল। টেস্ট ব্রাহ্মণ কিছু নয়, বাট খাওয়া যাচ্ছে। তার সাথে ডালটা থেকে খুব একটা ভক্তি হয়নি, কারণ ডালটা রাজমা সেম। ঠিক আছে, জানি না টেস্ট কেমন। এরপর আমাদের সব থেকে মেন অ্যাট্রাকশন ছিল লামায়রু। লামায়রুকে বলা হয় চাঁদের দেশ, অর্থাৎ চাঁদের মতোই চকচক করে এই লামায়রুর পাহাড়গুলো। তো আমরা এসে গেছি এখন মুনল্যান্ডে। লামায়রু ক্রস করে কিছুটা এলেই পরে মুনল্যান্ড। মুনল্যান্ডে দেখতে পাচ্ছেন এখানটা পুরো চকচক করছে, মানে এটার ফরমেশনটা এমনই পাহাড়ের ফরমেশন যে শুধু দিনের বেলা না, রাত্রিবেলাও কিন্তু চকচক করে। আর জাস্ট এই রিজনেই এই জায়গাটার নাম কিন্তু মুনল্যান্ড। এমনিতে তো খুবই সুন্দর। আজকে সকাল থেকে আমরা সবাই একটু একটু করে ডাউন। সকালে আমি তো খুবই ডাউন ছিলাম, এখন কই একটু হালকা ডাউন হচ্ছে। সবই অল্টিটিউড সিকনেস, আর কিছুই না। তো খুব ভালো করে এর প্রিকশন কিন্তু নিয়ে রাখবেন, মানে কর্পূর, শুকনো খাবার, ওষুধ, এগুলো কিন্তু বারবার বলছি ভীষণভাবে ক্যারি করবেন। লাদাখের অন্যতম মনোরম এই গ্রাম হচ্ছে লামায়রু। আর লামায়রুতে রয়েছে লাদাখের অন্যতম প্রাচীনতম মনাস্ট্রি। আমরা সময়ের অভাবে কিন্তু লাদাখের এই লামায়রু মনাস্ট্রি দেখে উঠতে পারিনি, তবে আপনারা যদি কখনো লামায়রু ঘুরতে যান তাহলে অবশ্যই কিন্তু এই মনাস্ট্রি ঘুরে দেখবেন। লামায়রু থেকে 84 কিলোমিটার গেলেই পড়ে সঙ্গমস্থল, সঙ্গম লে। এই সঙ্গম লে হচ্ছে সিন্ধু এবং জান্সকার নদীর সঙ্গমস্থল। এটি লে থেকে 35 কিলোমিটার দূরে নিম্মুতে লে শ্রীনগর হাইওয়েতে অবস্থিত। এই স্থানে দুটি নদীকে আলাদাভাবে মিলিত হতে দেখা যায়। সিন্ধু নদীকে চকচকে নীল দেখায়, আর জান্সকার নদীতে কিছুটা সবুজ দেখায়। সঙ্গম স্থল থেকে কিছুটা দূরেই পড়ে ম্যাগনেটিক হিল। এই ম্যাগনেটিক হিল অ্যাকচুয়ালি লে থেকে ঠিক 30 কিলোমিটার আগেই রয়েছে। এই লে কার্গিল হাইওয়েতে ম্যাগনেটিক হিলের মধ্যে অদ্ভুত একটা ম্যাগনেটিক ফোর্স কাজ করে, যেটা গাড়ি আপনি থামিয়ে দিলে সেই গাড়ি কিন্তু চলে যাবে আপ হিলের দিকে। এই অদ্ভুত অপটিক্যাল ইলিউশন দেখার জন্য অনেকেই এখানে গাড়ি থামিয়ে দেখতে থাকেন এই ম্যাগনেটিক এনার্জির নিদর্শন। আমরা এসে গেছি ম্যাগনেটিক হিল। ম্যাগনেটিক হিল কিন্তু দুর্দান্ত একটা জায়গা, পুরো
পুরো লে যাওয়ার আগেই এটা পড়ে। আর এই রাস্তাটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর। এই রাস্তাটা যেমন সুন্দর আর তার পাশে দুদিকে সিনারিও সেরকম সুন্দর। ম্যাগনেটিক হিলের বলা হয় যে এই হিলের মধ্যে ম্যাগনেটিক অ্যাট্রাকশনস রয়েছে, যার জন্য এই এরিয়ার উপর দিয়ে কিন্তু ফ্লাইটও যাতায়াত করে না। ঠিক আছে, তো খুব ইন্টারেস্টিং একটা জায়গা। প্রচণ্ড ঠান্ডা আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখানে। একটু আগে একটা ধুলোর ঝড়ও উঠে গেল, বেশ ভালো জায়গা। ম্যাগনেটিক হিল ঘুরে আমরা এগোলাম আমাদের সেদিনের লাস্ট স্টপ শ্রী পাথর সাহিব গুরুদ্বারা ঘুরতে। আমরা এখন আছি পাথর সাহিব গুরুদ্বারায়। এটা লে ঢোকার কিছুটা আগে পড়ে, তো ভেতরে গিয়ে আমরা দর্শন করে কিছুটা সময় কাটিয়ে আমরা বেরিয়ে এলাম। আচ্ছা, এখানে কিন্তু কয়েকটা জিনিস বলে দিই। আপনার মাথাটা কিন্তু কভার থাকতে হবে, যে কোনো গুরুদ্বারার মতোই। যদি আপনি টুপি পরে থাকেন, এরকম ধরনের টুপি যেটা আপনার পুরো মাথাকে কভার করছে, তাহলে তো কোনো প্রবলেম নেই। যদি আপনি না পরে থাকেন, তাহলে এখানে অরেঞ্জ কালারের, গেরুয়া কালারের ব্যান্ডানা আছে, হেড ব্যান্ডানা দিয়ে মাথা রাখা যায়। তো এটা একটা জিনিস। আর সেকেন্ডলি কিন্তু আপনার জুতো রাখার একটা জায়গা আছে। জুতো রেখে মোজা যদি পরে থাকেন, মোজাটাও চেষ্টা করবেন জুতোর ভেতর রেখে যেতে। যদি না রাখেন, তাহলে ঢোকার আগে একটা জায়গা আছে, ওখানে আপনি রাখতে পারেন আলাদা করে মোজা। কারণ মোজা পরে গেলে কি হবে, ফার্স্ট অফ অল মোজা পরে অ্যালাউড না, সেকেন্ডলি তারপরেই একটা জলের জায়গা আছে, মানে পাটা ধুয়ে ভেতরে ঢুকতে হয়। তো সেটা একটা ব্যাপার, সেটা মাথায় রাখবেন। তো গুরুদ্বারাটা ভীষণ সুন্দর। ভেতরে গিয়ে মনটা খুব শান্ত হয়ে গেলো। সারাদিন জার্নি করার পর সবাই খুব টায়ার্ড, বাচ্চারা অসুস্থ, ঘ্যান করছে স্বাভাবিকভাবে। এতটা জার্নি করেছে, 250 কিলোমিটার মতো জার্নি করে ফেলেছে অলরেডি। তো এখন যেটা আছে সেটা হচ্ছে আমরা চা খাচ্ছি। এখানে বোঁদে আর চা পাওয়া যায় বিনামূল্যে। চাটা কিন্তু খুব ভালো, দুধ চা, খুব সুন্দর খেতে, দারুণ টেস্ট। গরম গরম দুধ চা এই ঠান্ডার মধ্যে, ঠান্ডার আমেজে ভীষণ সুন্দর লাগছে। আমাদের সেদিন লেতে হোটেলে ঢুকতে বেশ রাত হয়ে গেছিল, আর আমরা এতটাই টায়ার্ড ছিলাম যে আমরা হোটেলে ঢুকে সোজা চেক ইন করে ফ্রেশ হয়ে গেছিলাম ডিনারের জন্য। ডিনার করে সোজা শুয়ে ঘুম। সারাদিন ধরে ভীষণ ভীষণ টায়ার্ড, জাস্ট খাচ্ছি, খেয়ে দিয়ে নিয়েই শোবো। রুম রিভিউটা করা হয়নি, রুম রিভিউটা কাল সকালে দেখাবো, কেন কি এত টায়ার্ড ছিলাম, তার মধ্যে আর রুম রিভিউ সত্যি করানো হয়নি। তো এখানে ছিল মেনু, যা ভেজ মেনু ছিল, বাট আমি বললাম যে আমাদের জন্য আবার বয়েলড পটাটো দিয়ে দিতে। বয়েলড পটাটো ওনারা দিয়ে দিচ্ছেন, ভাত, ডাল, তার সাথে মাখন। এর পরের পর্বে আপনারা দেখবেন আমাদের লেতে ঘোরা আর লের সমস্ত সাইট সিইং। দেখতে থাকুন লাইফ ইন এ ট্রাভেল ব্যাগ।